আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলা পাতা দিয়ে কাঁচা আম মেখে খেতে হয়। তো প্রথমে আমি আম মাখানোর জন্য মশলাটা করে নেব। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাতে শুকনো মরিচ ভেজে নিয়েছি 5টা, আর লবণ ভেজে নিয়েছি 2 চামচ মতো। এখন 2 চামচ মতো ধনে ভেজে নেব ও বড় জিরা 1/2 চামচ মতো ভেজে নেব। এখন সমস্ত উপকরণগুলো একত্রে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। আমি শুকনো মরিচ ও লবণ একসাথে গুঁড়ো করেছি এবং ধনে ও জিরাটা একসাথে গুঁড়ো করেছি। ধনে ও জিরা গুঁড়াটা আমি আলাদাভাবে করেছি, কারণ ওগুলোও গুঁড়ো হতে একটু টাইম লাগে। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে আমি একটা ছোট্ট কৌটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। মশলাগুলো এখন কৌটার মধ্যে রেখে দেব। অবশ্যই মশলাগুলো একটি এয়ারটাইট পাত্রে রাখতে হবে, তাহলে বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন আমি আম মাখানোর জন্য আমগুলোর খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে একটু থেতো করে নিয়েছি, একদম মিহি করার দরকার নেই। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। আমি আগে কলা পাতা নিয়ে এসেছিলাম, কলা পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সেই কলা পাতার উপরে আমগুলো মাখাচ্ছি। অল্প পরিমাণ চিনি দিয়েছি আর সাথে সামান্য সরিষার তেল দিয়েছি। এখন আমগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আমগুলো ভালোভাবে মাখানো রেডি। এখন একটা কলা পাতার ছোট্ট একটা পিস করেছি, কলা পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কলা পাতাটাকে বাদামের কাগজের মতো করে মুড়িয়ে নেব। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমগুলোকে আমি সেই মোড়ানো কলা পাতার মধ্যে দিয়ে দেব। এখন কলা পাতার নিচের চিকন যে অংশটা আছে, সেখানে একটা সামান্য ছিদ্র আছে, সেখান দিয়ে আমের ভেতরকার যে রসটা আছে সেটা ফোটে ফোটে নিচ দিকে নেমে আসছে। আর এই দিকটায় মুখে লাগিয়ে চুষে চুষে আম মাখানোটা খেতে হবে, তাহলে বোঝা যাবে আমটার কতটা স্বাদ হয়েছে। যারা গ্রামে বড় হয়েছে তারাই এর মজাটা জানে। একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।